আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে কাজ করতে করতে আমার এক্সকাভেটরের পাইপ ফেটে গেছে। তো যে অবস্থায় এক্সকাভেটর বাকেট মারা হয়েছে ও অবস্থায় রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে অবস্থায় বাকেট মারছে ওই অবস্থায় রাখা হয়েছে। তো চলেন এক্সকাভেটরের উপরে যাওয়া যাক, কীভাবে পাইপটা ফাটছে আর কতটুকু হাইড্রোলিক সরে পড়ছে যে দেখলেই বুঝতে পারবেন। চলেন উপরে যাওয়া যাক। এত পরিমাণে হাইড্রোলিকের স্পিড ছিল বলার বাইরে। কাজ করতেছি ভালো মেশিন, হঠাৎ করে প্রেশারের কারণে পাইপটা ফেটে গেছে। দেখেন পুরো এক্সকাভেটর যেটা উপরটা বনট পুরো জায়গায় হাইড্রোলিক দিয়ে ভরপুর হয়ে গেছে পুরো জায়গায়। আমার লগে লগে মেশিন বন্ধ করে দিতে হয়েছে, বন্ধ করা হয়েছে। তারপরেও যা হাইড্রোলিক গেছে মনে হয় ট্যাঙ্কি প্রায় খালি হয়ে গেছে। আমার বড় যেটা হাইড্রোলিকের ট্যাঙ্কির থেকে সাপ্লাই দেয় হাইড্রোলিক, সেই পাইপটাই ফেটে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কিছু A to Z ফুল ক্লাব হয় না। চলেন নিচে যাওয়া যাক। আর আমি যে জায়গায় কাজ করি, যে স্টক ফেলে সেটা উপরে মাটি ডাম্পিং করতেছে, যে জায়গায় ডাম্পারগুলো আসে এই জায়গায় বোল্টেজার খারাপ হয়ে আছে, গাড়ি ডাম্পিং করতেছে। এই মাটিগুলো আমাদের টেলারে উঠাইতে হয়। তো ওই পাশে স্টক ফাইলের পাশে আর একটা কোম্পানি কাজ নাই, আপাতত বন্ধ হয়ে আছে। তো এটা হলো আপনার এখানে দুটো মোটর আছে। তো আসছি নিচে, তো দেখেন হাইড্রোলিক এত পরিমাণে পড়ছে যেটা বলার বাহিরে, পুরো জায়গা ফিল আপ হয়ে গেছে। কালকে মাটিতে এত পরিমাণে হাইড্রোলিক পড়ছে, তার উপরে আমি মাটি দিছি, না হলে সেফটি আছে সমস্যা করার জন্য মাটি দিয়ে রাখছে। আজকে সকালে মেকানিক আসতো, পাইপ খুলে নিয়ে গেছে আর কি।